বন্ধুরা, আমাদের কার্টুন গল্প ভালো লাগলে লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করতেও ভুলো না প্লিজ প্লিজ প্লিজ। যৌবনের রক্ত জল করে ওদের মানুষ করলাম রে রাবেয়া, অথচ আজ এই বুড়ো বয়সে ঘরের এক কোণাও আমাদের জন্য বেশি হয়ে গেল। দেখো কি আমাদের কপাল। ওদের বড় অফিসার বানালাম, বড় শিক্ষক বানালাম, বিদেশ পাঠালাম, অথচ আজ আমাদের কপাল পুরালো। ওরা নাকি আমাদের এই ঘরটাও কেড়ে নেবে। বাবা মা তো এখন অচল, এই বিশাল বাড়ি আগলে রাখার কোনো মানে হয় না। সাইনটা নিয়ে নিলেই ঝামেলা চুকে যায়। একদম ঠিক বলেছিস ভাইয়া। এই দলিলটাতে সই করিয়ে নিলেই আমরা বাড়িটা বিক্রি করে দিতে পারবো, আর ওনাদের একটা ভালো বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেব। বাবা, তারেকও কানাডা থেকে লাইনে আছে। তোমরা শুধু এই কাগজটা টিপ সই দিয়ে দাও, বাকি সব দায়িত্ব আমাদের। তোমরা এখানে একা একা কষ্ট পাচ্ছ বাবা। বৃদ্ধাশ্রমে তোমাদের মতো কত মানুষ থাকে, ওখানে তোমরা অনেক শান্তিতে থাকতে পারবে। এই সুমি, তুই তো মেয়ে, তুই অন্তত বোঝ এই ঘরটা আমাদের কলিজা। তোরা আমাদের ভাত না দিস, ঘরের এক কোণে পড়ে থাকতে দে। যে হাত দিয়ে তোদের ধরে হাঁটতে শিখিয়েছি, সেই হাত কেটে নিলেও আমি আমার নিজের রক্তের উপার্জনের এই বাড়ি লিখে দেব না। উচ্চশিক্ষার সার্টিফিকেট দিয়ে আপনারা হয়তো সমাজ জয় করেছেন, কিন্তু সন্তান হিসেবে আপনারা পুরোপুরি ব্যর্থ এবং অমানুষ। ক্যামেরাটা খোলাই থাকবে, দেশের মানুষ দেখুক আমলা, বুয়েটের শিক্ষক আর কানাডার প্রবাসীরা কিভাবে নিজেদের মা বাবাকে রাজপথের ভিক্ষুক বানাচ্ছে। তোমরা কারা? ফালতু ছেলে পেলে? জানো আমি কে? 1 মিনিটে তোমাদের জেলের ভাত খাওয়াতে পারি, আমাদের পারিবারিক বিষয়ে নাক গলাবে না। নিজেদের বড় সমাজসেবক ভাবা হচ্ছে। ক্যামেরা বন্ধ করো বলছি, নয়তো পুলিশ ডেকে মানহানির মামলা দেব তোমাদের নামে। আমরা আইনের ভেতরে থেকেই কাজ করছি। ওনারা বৃদ্ধ, ওনাদের কেয়ার নেওয়ার মতো সময় আমাদের নেই। এটা জাস্ট একটা ফ্যামিলি ডিসিশন। আইন আপনাদের মা বাবাকে রাস্তায় ফেলার অধিকার দেয়নি স্যার। আপনাদের একজন আমলা হয়ে সমাজকে কি দিবেন? বুয়েটের শিক্ষক হয়ে ছাত্রদের কি নৈতিকতা শেখাবেন যখন নিজের ঘরেই এমন অন্ধকার? পিতামাতার ভরণ পোষণ আইন 2013 ভালো করে পড়েছেন তো আমলা সাহেব? মা বাবাকে অবহেলা করার শাস্তি কিন্তু জেল আর জরিমানা 2। তুমি আমাকে আইন শেখাচ্ছ? এই বুড়ো বয়সে ওনাদের দেখভাল কে করবে? আমরা তো আমাদের ক্যারিয়ার ফেলে এখানে বসে থাকতে পারি না। সর্বনাশ! আমাদের কলেজের প্রিন্সিপাল স্যারও লাইভে কমেন্ট করেছেন, আসাদ ভাই কিছু একটা করো, চাকরিটাই তো চলে যাবে। তোমাদের সম্মানের ভয় আছে, কিন্তু যে মা বাবা তোমাদের এই সম্মান দিল, তাদের অপমানের ভয়টা একবারও মনে লাগলো না রে সন্তান। তোদের এই দামি গাড়ি বাড়ি আর শান শকত সবই দিল আল্লাহ পাক, তারপরও আমাদের এই আশ্রয়টুকুর প্রতি তোদের সেন দৃষ্টি পড়ল। ঠিক আছে, আমরা আর বাড়ি আমাদের নামে নিতে চাই না। বাবা মা এই বাড়িতেই থাকবে। আমরা প্রতি মাসে ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে খরচের টাকা পাঠিয়ে দেবো এবং একজন সার্বক্ষণিক নার্স রেখে দেবো। ওনারা বৃদ্ধাশ্রমে যাবেন না। শুধু টাকা পাঠালেই দায়িত্ব শেষ হয় না, প্রতি মাসে বাবার সাথে সময় কাটাতে হবে। আমরা নিয়মিত খোঁজ নেব। আর যদি জানতে পারি ওনাদের ওপর মানসিক বা শারীরিক কোনো নির্যাতন হয়েছে? আমাদের ক্ষমা করে দিও বাবা। লোকলজ্জা আর ক্যারিয়ারের লোভে আমরা অন্ধ হয়ে গিয়েছিলাম। আমরা আবার আসব। চল ফাহিম, সুমি, আজ আমাদের নিজেদের শিক্ষার কাছেই আমরা হেরে গেলাম। বাবা, নিজেদের খেয়াল রেখো, আমরা আসছি। তোমরা আমাদের সন্তান নও, কিন্তু আজ তোমরা যা করলে আমার নিজের গর্ভের সন্তানরাও তা করতে পারেনি। বেঁচে থাকো বাবা। আজকের পর থেকে এই ঘরের দরজা তোমাদের জন্য সব সময় খোলা। তোমরা আমাদের নতুন করে বাঁচার আলো দেখালে। শিক্ষা মানে শুধু বড় চাকরি বা কোটি টাকা আয় করা নয়। শিক্ষা হলো মা বাবার শেষ বয়সের লাঠি হওয়া। আপনার চারপাশের কোনো মা বাবা যেন এমন অবহেলার শিকার না হয়। আসুন সচেতন হই এবং মা বাবাকে আগলে রাখি। আমি শাফি। আমি ইয়াফি। বন্ধুরা, তোমরা কেমন আছো? আমাদের কার্টুন গল্প ভালো লাগলে লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ প্লিজ প্লিজ। আমাদের চ্যানেলের নাম মনে আছে তো? গো ফর কার্টুন।